আরে মাইক্রোসফটেই তো ইন্টারভিউ দেবে, ওর প্রথম ইন্টারভিউটা মাইক্রোসফটেই পড়েছে, ওখানে কিভাবে এত সহজে থিওরি দিয়ে পড়ে দেখি। না, মাইক্রোসফটে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। মাইক্রোসফটে শুধুমাত্র বলবে যে ইয়েস আই ক্যান ডু, এসে যাও ভাই। মাইক্রোসফটে কি ইঞ্জিনিয়ার বসে নাকি? তাহলে আর মাইক্রোসফটের প্রোডাক্ট এরকম কাজটা তৈরি হতো না। মাইক্রোসফটে আমি যা আছে মাইক্রোসফটে কাজটা ছাড়া আর কিছু নেই। এই যে ভিএস কোড, এটা তো ওপেন সোর্স একটা কোড এডিটার, সবই তো কিনে কিনে ভরে ভরেছে ওদের লাইব্রেরি। নাহলে তো ওদের নিজস্ব যা প্রোডাক্ট আছে সবই তো কাঁচরা। মাইক্রোসফটের ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, যদি গুগলের হতো তাহলে বুঝতাম, ওখানে প্রপার অ্যালগরিদম নলেজ থাকা দরকার। মাইক্রোসফটে কাঁচরা দিয়েও চলে যায়। তাই না, শুধু থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা সোজা নয়, এটা আমার এখনো ধারণা। একটা কম্পোনেন্টও যদি হাতে না লেখে। দেখুন, যদি ঢুকে যায় তাহলে আমি যেটা বললাম সেটা মিলিয়ে নেবেন। কারণ আমি অন্তত মাইক্রোসফট আর গুগলের মধ্যে যে পার্থক্যটা দেখেছি সেটাই বললাম। হতে পারে। আর ভেবে কি করবো, টেনশন নিয়ে আমার। টেনশন নিয়ে কোনো লাভ নেই, টেনশন নিয়ে কোনো লাভ নেই। সিম্পল পরিষ্কার কথা, কাজ করতে মার্কেটে নেমেছেন, নলেজ গেইন করছেন, ব্যাস। ওকে, জাস্ট এনাফ। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা করব একটা কাস্টম হুকস। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং অলরেডি শুরু করে দিয়েছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টম হুকস। সরি, আচ্ছা। কাস্টম হুকস বলতে বেসিক্যালি কাস্টম হুকস তো করবোই। বেসিক্যালি অ্যাক্সিয়াসটাকে নিয়ে আমরা আমাদের নিজেদের মতন একটা হুক বিল্ড করব, ঠিক আছে? যেটাকে আমরা রিইউজেবল পারপাসে আমরা ব্যবহার করব, রিইউজেবল পারপাস, ঠিক আছে? ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে হুকস অ্যাকচুয়ালি জিনিসটা কি? হুকস হচ্ছে কাইন্ড অফ ফাংশন, মানে একটা, যেমন আমরা নর্মাল ফাংশনস ক্রিয়েট করি সেরকমই একটা ফাংশন, যার মধ্যে থেকে আমরা রিয়াক্টের কিছু ডেটা ইন্টারাকশানস, যেমন এটা রিয়াক্টের ডেটা ইন্টারাকশানস করতে গেলে মেনলি আমরা ওখানেও স্টেট ডেটা ইউজ করি, হুকস ইউজ করি, বা কোনো কিছুটা লাইফ সাইকেল মেথড গুলোকে আমরা মক করার চেষ্টা করি হুকের মাধ্যমে। কাইন্ড অফ, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, হুকস এমন একটা জিনিস যেটা একটা হুক আর একটা হুকের মধ্যে চলে না প্রথমত, ঠিক আছে? একটা হুক আর একটা হুকের মধ্যে যায় না। মেনলি আপনি যদি একটা স্টেট অবজেক্টকে, মানে একটা স্টেট অবজেক্ট যদি আপনি ডিক্লেয়ার করেন, সেই স্টেট অবজেক্ট আর একটা স্টেট অবজেক্টের আন্ডারে যাবে না। বাট ওর থেকে যে অবজেক্টটা বেরোবে বা যে ফাংশনটা বেরোবে সেটাকে নিয়ে আপনি মাল্টিপল পারপাসে ইউজ করতে পারেন, সেটা করতে পারেন। কিন্তু একটা ফাংশন আর একটা ফাংশনের মধ্যে কল করা যায় না হুকসের, এটা একটা ইনিশিয়াল প্রবলেম আছে। এবং সেটা যদি ইউজ স্টেটের যদি হয়, ঠিক আছে? ইউজ স্টেটের যদি আপনার হুকস হয়, যেটাকে আপনি কম্প্রেস করছেন, তাহলে সেক্ষেত্রে ওই হুকসটাকে আপনি আর একটা হুকসের আন্ডারে বা একটা ফাংশনের আন্ডারে ঢোকাতে পারবেন না ডাইরেক্টলি, ওটা প্রিভেন্ট করে। কিন্তু নর্মালি কিছু হুকস আছে যেগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে ক্রিয়েট করতে পারি, মানে বেসিক্যালি এই যেখানে যেমন আমরা বিভিন্ন টাইপের ইউজ হুকস দেখতে পাচ্ছি বিভিন্ন পারপাসেস, মানে যেমন এখানে ইউজ ডকুমেন্ট টাইটেল, মানে এই যে ডকুমেন্ট টাইটেলে যদি আমরা টাইটেল চেঞ্জ করতে চাই, তাহলে এই ইউজ ডকুমেন্ট টাইটেলটাকে আমরা যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে জাস্ট এই যে ইউজ ডকুমেন্ট টাইটেল বলে এইখানে এটাকে সেট করেছে, ঠিক আছে? এবার এই যে টাইটেল, এই যেটা রয়েছে হুকসটা, এবার এইটার উপরে যখনই ক্লিক হবে, এটার উপরে যখনই ক্লিক হবে তখন কী হবে, এইখানে এই যে ডকুমেন্ট টাইটেল যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে। এখানে যদিও চেঞ্জ হচ্ছে দেখাচ্ছে না, কারণ যেহেতু এটা এর ভেতরে এমবেড করা। তো
এই যতগুলো ক্লিক হচ্ছে সেই ক্লিকের কাউন্টিংটা কিন্তু এখানে শো করবে। এটা হচ্ছে ইউজ হুকের এই এই পার্টিকুলার ফাংশনটার কাজ। এবার এই যে ফাংশনটা, এই ফাংশনটা বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি রাখা। এখানে মেনলি স্টেট দিয়ে এখানে অন ক্লিকে রেখে দিয়েছে, আর এখানে যে ভ্যালুটা আছে সেটা রয়েছে। এবং এর মেন কাজ হচ্ছে কি, এইখানে যে HTML পেজের যে টাইটেল ট্যাগটা আছে সেই টাইটেল ট্যাগের ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছে। এটাই হচ্ছে এই হুকের কাজটা। এবার এটা হচ্ছে ইউজ হুক। এবার মেন ঘটনাটা হচ্ছে কি, এবার এই ইউজ ডকুমেন্ট টাইটেল এইভাবে কেন লিখেছে, এটা লেখার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা অ্যাকচুয়ালি এই পার্টিকুলার এলিমেন্টটাকে ধরতে গেলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা অ্যাকচুয়ালি জিনিসটাকে করার চেষ্টা করব, কিন্তু এখানে সেটা আর নয়। এখানে হয়তো ইউজ রেপ দিয়ে বা কিছু একটা ভাবে এখানে ডেটাটাকে সেট করবে। তো সেই ইউজ এফেক্ট দিয়ে বোধহয় পড়বে। সে যাভাবেই করুক, এবার যেটা করবে সেই জিনিসটাকে করার জন্য এই ডকুমেন্ট ডট টাইটেল, এই সরি ইউজ ডকুমেন্ট টাইটেল এইভাবে হুকটাকে লেখা আছে। ঠিক আছে, তো এবার এর যদি ইন্টারনাল যদি দেখতে হয়, আমরা চাইলে অনায়াসে গিয়ে দেখতে পারি ডকুমেন্টেশন ওপেন করে। মানে এখান থেকে আমরা ডকুমেন্টেশন এর যে রিপোজিটরি ফাইল আছে, রিপোজিটরি ফাইলে গিয়ে এখানে এর ভেতরে ঢুকে সোর্সের মধ্যে গিয়ে এটা কী করা যায়, ও অ্যাস্ট্রো এসে গেছে। হ্যাঁ অ্যাস্ট্রো দিয়ে সাইটটা বিল্ড করেছে। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোটা ভালো, কিন্তু এটা হচ্ছে সাইটের ডকুমেন্টেশনটা, কিন্তু মেন প্যাকেজের পার্টটা কোথায় গেল? এই হচ্ছে ইউজ হুক। ওকে, এইখানে আলাদা আলাদা করে ফাংশনস লেখা রয়েছে। এখান থেকে শুরু করে প্রত্যেকটা ফাংশনস এই যে এখানে শেষ হয়ে গেছে এই ফাংশন। এবং এক একটা হুকসের মধ্যে মাল্টিপল টাইপের রিয়াক্টের হুকস কল করা আছে। ঠিক আছে, এটার ভেতরেও তাই, এরকমভাবে বিভিন্ন হুকস এখানে অলরেডি কল করা আছে এক একটা হুকসের আন্ডারে। যাই হোক, এখানে এবার আলটিমেটলি যাই যে হুকস কী করে তৈরি হচ্ছে। তো আমাদের এখানে এই পার্টটা রয়েছে। এবার আমরা চাইছি আমাদের কাস্টম হুকস বানাতে। ফার্স্ট হচ্ছে আমরা বানাবো অ্যাক্সিওসের উপরে। মেন হচ্ছে আমরা অ্যাক্সিওসটাকে কীভাবে ইউজ করতে পারছি সেটাকে দেখে নিই, তারপরে হুকস বানাবার দিকে যাব। তো মেনলি ব্যাপারটা হচ্ছে যখনই আমাদের ডেটাটা পোস্ট হবে তখন আমাদের এই পোস্ট ডেটাটা যাতে আমরা হ্যান্ডেল করতে পারি বা ডেটাটাকে যাতে আমরা পোস্ট করতে পারি সেটাতে আমরা দেখি। তো ডেটা পোস্ট করতে গেলে এখানে আমরা অ্যাক্সিওস ডিপেন্ডেন্সি এখানে ইনস্টল করব। তাহলে অ্যাক্সিওস ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য আমার এখানে অ্যাক্সিওস ডিপেন্ডেন্সি এখানে npm ইনস্টল অ্যাক্সিওস, কারণ যেহেতু আমরা npm ইউজ করছি তো সেক্ষেত্রে এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। এবং এটা ইনস্টল করে নেওয়ার পরে আমাদের এখানে এই অ্যাক্সিওসটা এখানে চলে আসলো। এবার অ্যাক্সিওস এসে যাওয়ার পরে অ্যাক্সিওসে আমার ডেটাটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা কীভাবে করব। যদি কিনা আমার গেট মেথড হয়,
মানে যদি আমরা গেট মেথড দিয়ে যদি কোনো ডেটা আমরা কল করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা ইউজ এফেক্ট ইউজ করব। তো এখানে প্রথমে অ্যাক্সিওসের অবজেক্ট নেব, AXIOS। অ্যাক্সিওসের অবজেক্ট নিতে গেলে এখানে রিয়াক্ট AXIOS অ্যাক্সিওস এই বলে আমরা এখানে অ্যাক্সিওসকে কল করছি। তো এখানে কী আছে, এই অ্যাক্সিওস এখানে আমরা এলো। এবার অ্যাক্সিওস ডট গেট মানে যেটা কিনা আমরা গেট মেথডের জন্য ইউজ করব। এবং অ্যাক্সিওস এখানে অ্যাক্সিওস এসে যাওয়ার পরে এখানে অ্যাক্সিওস ডট এর যে এপিআইসগুলো রয়েছে, অ্যাক্সিওস এপিআইতে গেলে পরে আমাদের অ্যাক্সিওস এপিআই এইভাবে আমরা পেতে পারি, যেখানে আমাদের অ্যাক্সিওস ইটসেলফ এখানে ফাংশন হিসাবে কাজ করছে। এইখানে অ্যাকচুয়ালি এখানে একটা প্রবলেম আছে, যখন আমরা এটা লঞ্চ করব তখন এখানে মেন হয়তো প্রবলেমটা শো করলেও করতে পারে। এখানে অ্যাক্সেস ডট গেট করে আমি এখানে গেট অপশানস কল করলাম। এবার এই যে গেট বলে যে মেথডটা রয়েছে, এটাকে কল করার পরে এইখান থেকে আমরা সমস্ত ডেটা পেয়ে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি একটা ডেটা পেয়ে যাচ্ছি, যেহেতু এখানে পোস্ট একটা কল করা হচ্ছে এবং এটা যেহেতু এখানে রেসপন্সে কল করা হয়েছে। এবার এই যে মেথডটা, এই যে অ্যাক্সিওস ডট গেট বলে যে অবজেক্টটা রয়েছে, এইখানে অ্যাক্সিওস হচ্ছে মেন অবজেক্ট এবং তার আন্ডারে আমরা গেট বলে মেথড পাচ্ছি। ঠিক আছে? হ্যালো, অ্যাকচুয়ালি অ্যাক্সিওস হচ্ছে এখানে একটা নেম স্পেস হিসেবে ইউজ হচ্ছে। এবার এখানে গেট মেথড রয়েছে। তো অ্যাক্সিওস যে এক্সাম্পল যদি দেখি, অ্যাক্সিওসের মধ্যে আমরা কল করার জন্য অ্যাক্সিওস ডট গেট এবং সেখানে আমাদের ইউআরএল সেন্ড করছি, দেন আমরা এখানে রেসপন্স পাচ্ছি এবং সেই রেসপন্স অনুযায়ী আমরা এখানে আমাদের আউটপুটটা দেখাতে পাচ্ছি। এবং অবভিয়াসলি যখন আমরা এখানে দেন ক্যাচ অপশানস দেখতে পাচ্ছি, তার মানে সেটাকে আমরা যদি চাই অ্যাসিঙ্ক অ্যাওয়েডেও এটাকে কনভার্ট করতে পারি। এই যে ওপরে যে এই যে কোডটা রয়েছে, এই যে কোডটা দেখতে পাচ্ছেন, সেই কোডটাই এখানে এইভাবে এটাকে করেছে, সেম কোডটা। একই কোডের 3 রকম রিপ্রেজেন্টেশন দিয়েছে, ফার্স্ট এটা, সেকেন্ড এটা, থার্ড এটা। আমাদের ট্রাই ক্যাচ আর অ্যাসিঙ্কই করা উচিত সবকিছু, না? না, সেরকম কোনো ব্যাপার না। এবার এটা সম্পূর্ণ ইউজ কেসের উপর ডিপেন্ড করছে, প্লাস আপনার ইউজিবিলিটির উপর ডিপেন্ড করছে, কোনটা আপনার ভালো লাগছে আর কোন ইউজ কেসটা আপনার পক্ষে সুইটেবল বলে মনে হচ্ছে। এখানে আপনার 3টা অপশানসই রয়েছে। এখানে ফার্স্ট অপশান হচ্ছে আপনি এখানে ইউআরএল দিয়েছেন, তারপরে আপনি ডাইরেক্ট আইডি পাঠিয়ে দিয়েছেন। এখানে ইউআরএল পাঠিয়েছে, তারপরে প্যারামিটার হিসেবে পাঠিয়েছে। ঠিক আছে? রেসপন্স দুটোর ক্ষেত্রেই সেম হয়েছে। এখানে কি হচ্ছে, এখানে অ্যাসিঙ্কের আন্ডারে অ্যাওয়েড কল করে এখানে এইভাবে পাঠিয়েছে, এবার রেসপন্সটা ডাইরেক্ট এখানে পেয়েছে। এটাই ভালো। মেন হচ্ছে যেটা আপনার পক্ষে সুবিধা, কোনটা ভালো কোনটা খারাপ সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ইউজের উপর ডিপেন্ড করছে। এবার নেক্সট লেভেল কী হচ্ছে,
নেক্সট লেভেলে আমরা পোস্ট মেথড যদি কল করি, পোস্ট মেথডে আমরা এইভাবে জেনারেলি পোস্ট করে থাকি, ঠিক আছে। এবং এখানেও সেম গেট গেট এখানে প্রমিস অল করে এখানে কী আছে, দুটো মেথডেরকে কম্বাইন করেছে, আর এখানে এইভাবেও করেছে, মানে দু রকমভাবে অপশানস রয়েছে। মানে এখানে অ্যাওয়ার্ড দিয়ে কল করছে, এখানে প্রমিস দিয়ে কল করছে। বুঝি না এগুলো একটা। এখানে বেসিক্যালি হচ্ছে এই যে প্রমিস যেটা আছে, এই প্রমিসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট ক্লাস। এটা একটা জাভাস্ক্রিপ্ট ক্লাস, ঠিক আছে। আবার এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টও। মানে বেসিক্যালি কী হয়, এইটাকে আমরা কি বলতে পারি, ক্লাস না অবজেক্ট না ফাংশন। এটা জাভাস্ক্রিপ্টের ক্লাস না অবজেক্ট না ফাংশন। অ্যাক্সেস অবজেক্টই মনে হচ্ছে। কখনো মনে হচ্ছে অবজেক্ট, কখনো মনে হবে এটা ফাংশন, কখনো মনে হবে এটা ক্লাস। আচ্ছা, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের একটা পার্টিকুলার মানে সিনট্যাক্স বা কোডকে আমরা মাল্টিপলভাবে ওটাকে ইউজ করতে পারি, বা ওটার ডেফিনেশনের উপর ডিপেন্ড করছে। এবং যেরকমভাবে আমরা ওটাকে ডিফাইন করব সেই হিসাবে ওটা কিন্তু কাজ করবে। অ্যাকচুয়ালি এখানে অ্যাক্সিওস যেটা রয়েছে না, এই অ্যাক্সিওসটা হচ্ছে বেসিক্যালি একটা নেম স্পেস, ঠিক আছে। এখানে অ্যাক্সিওসের জায়গায় যদি আমি এটাকে যদি এ লিখে দিই, যদি আমি এটাকে এখানে এ লিখে দিই, তাহলে কিন্তু এটা এ হিসেবেই ট্রিট হবে। এর জন্য কিন্তু আমার এখানে কোডিংয়ের কিছু চেঞ্জ হল, মানে আউটপুটে আমার কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হলো কি? কেন? কারণ বেসিক্যালি এইখানে এইটা কিন্তু আমরা এইখানে থেকে এইখানে যা লাইব্রেরি পেয়েছি তার মধ্যে এখানে অ্যাক্সিওস অবজেক্ট হিসেবে এটা ট্রিট হচ্ছে। কিন্তু যদি আমি এটাকে এইরকমভাবে না করে যদি শুধু আমি এরকমভাবে কল করতাম, তাতেও কিন্তু আমি সেম আউটপুটটাই পাচ্ছি। এবার এটা হয়ে গেছে কিন্তু একটা ফাংশন। এইগুলো না আপনি ঘেটে দেন আমাকে, এগুলো দিয়ে আপনি ঘেটে দেন। গেট একটা ফাংশন ছিল দিব্যি, গেট উঠে গেল, তারপর কাজ করছে কি করে? এইটাই তো হচ্ছে ব্যাপার, মানে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের একই জিনিস বিভিন্ন রকমভাবে ইউজ হতে পারে, আর এইটাই জাভাস্ক্রিপ্টের সব থেকে বড় ঘেটে যাওয়ার জায়গা। গেট মেথডটাই চলে গেল, কি করে কাজ করলো ভগবান জানে। গেটটা কোথায় গেল? সে কি করবো, গেট করবো না পোস্ট করবো? বাই ডিফল্ট আপনার যেটা থাকবে সেটা হবে গেট। এ দেখুন না, এ এ এ যখন এ তো এখন ফাংশন হিসেবে ট্রিট করছে, এর উপরে যেই মাউস ওভার করছি এ কী বলছে, ফার্স্ট ইউআরএলটা, ফার্স্ট হচ্ছে ইউআরএল, সেকেন্ড হচ্ছে কনফিগারেশন। আচ্ছা, রিটার্ন করছে কি প্রমিস, তো প্রমিস রিটার্ন করছে বলে সে কারণে দেন তো আছে। এবার আপনি এ ডট গেট যদি করেন তাতেও সেম। এই এখন জাভাস্ক্রিপ্ট হচ্ছে ছাড়া গরু, আর আমি বাঁধা গরু চাই। এবার ব্যাপারটা হচ্ছে বাঁধা গরুর জায়গা পেতে গেলে টাইপস্ক্রিপ্ট, মানে টাইপস্ক্রিপ্ট বলতে অ্যাঙ্গুলারে ঢুকতে হবে, তাতেও পুরোপুরি বাঁধা হবে না। আমার বুঝতে বাঁধা গরু সুবিধা হয়। হ্যাঁ, এবার এই মেথডই হবে, আর কিছু হবে, এই জিনিস এইভাবেই হবে। এবার বেসিক্যালি ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা মানা যেতে পারে, কিন্তু যদি ফ্লেক্সিবিলিটি করার জায়গা যদি থাকে, বুঝতেই তো পারছি না, অবজেক্ট রয়ে যাচ্ছে, অবজেক্টের মেথড উড়ে যাচ্ছে, ও তাও ধরে নিচ্ছে যে সেটা এটা গেট কল হবে। মানে বাই ডিফল্ট এটা গেট, বাই ডিফল্ট এটা গেট হয়ে যাচ্ছে। এখানে বাই ডিফল্ট এটা গেট কল হচ্ছে, আচ্ছা, বাই ডিফল্ট। মনে রাখতে হবে তাহলে, এছাড়া আর কি উপায় আছে? বাই এবার ডিফল্ট গেট কল। এবার এবার মেন ব্যাপার হচ্ছে, এবার এটা তো সবার পক্ষে নয়, এটা তো সবার জন্য নয়, এটাও তো ঘটনা।
এবার বেসিক্যালি এই যে দুটো জিনিস আমি যে দেখালাম, এই দুটোর কনফিউশন কোথায়? কারণ মেন ব্যাপার হচ্ছে যখন কিনা এই লাইব্রেরিটা ক্রিয়েট করেছে, এই লাইব্রেরিটার মধ্যে ওই জিনিসটা তৈরি করে দেওয়া আছে। যদি কেউ এইভাবে কল করে সেটাও অ্যাকসেপ্টেড, কেউ আবার ডট গেট দিয়ে করে সেটাও অ্যাকসেপ্টেড। ওটাই তো বলছি, খোদাগুলোটাই প্রবলেম করছে তো, একদম হ্যাঁ, বেসিক গেট দিতেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার ওই জিনিসটা চাইলে করা যায়, কিন্তু আমরা করতে গেলে হয়তো একটা ওয়েকেই আমরা বেশি প্রাধান্য দেব। কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে স্কোপ চেঞ্জ করা বা অ্যাক্সেসিবিলিটি চেঞ্জ করা অপশানস রয়েছে। এবার এইটাই আমি দেখালাম যে কখনো আপনার এটাকে অবজেক্ট বলে মনে হচ্ছে, কখনো এটাকে ফাংশন বলে মনে হচ্ছে, আবার কখনো এটা অ্যাজ এ ক্লাস হিসেবে ট্রিট হতে পারে। এবার ক্লাস হিসেবে কীরকম ট্রিট হচ্ছে, ধরে রাখুন এটাকে আমি, ওটা দেখালে পরে আরও মাথা খারাপ হয়ে যায়। করবো? করতে পারেন, আমি অতটা মন দেবো না। দেখছি, আমি একটাই মনে রাখবো, ওই যে গেট। ঠিক আছে, এবার এটাকে করলে এখানে নিউ এ, মানে এখানে এক্স, এটা এইভাবে নাম দিলাম এ এক্স, নেম স্পেসের আবার অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে এক্সপেক্টেড 1 or 2 আর্গুমেন্টস বলছে না, এটা নেম স্পেস হিসেবে ঠিক আছে, মানে এটাকে এই হিসাবে রাখলে ঠিক আছে, এ অ্যাকসেপ্টেড। এই হিসাবে যদি ছেড়ে দিই ঝামেলা পাকাচ্ছে, কিন্তু এই হিসাবে চলছে, মানে এই দুটো হিসাবে এ অ্যাকসেপ্ট করছে। মানে বেসিক্যালি এটাকে হয় নেম স্পেস হিসাবে, বেসিক্যালি এর ডেকোরেশনসটা এরকম টাইপের ছিল, মানে নর্মালি যখন এটা ডিজাইন করা হয়েছিল তখন এইভাবে করা হয়েছিল, এইভাবে করা হয়েছিল। ঠিক আছে, এইভাবে করে এখানে বাই ডিফল্ট যা হতে পারে সেটা দিয়ে করেছিল। আর একটা রয়েছে এখানে এ এক্স আইওএস করে প্রোটাইপ দিয়ে গেট, এইভাবে করা হয়েছিল। তো সেই কারণে কী হয়েছে, দুটোতেই এ অ্যাকসেপ্টেবল, মানে এটাকে অ্যাজ প্রোটোটাইপও, মানে এটাও অ্যাকসেপ্ট করছে, এটাও অ্যাকসেপ্ট করছে। প্রোটোটাইপটা এক্স্যাক্টলি কি করে বলতে পারবেন? আপনি নানা কিছু করে দেখেছেন, কখনো ফাংশনের ভেতরে একটা মেথড অ্যাড করছেন, কখনো একটা প্যারামিটার অ্যাড করছেন, প্রোটোটাইপটা করেটা কি? প্রোটোটাইপটা হচ্ছে এক্সটেনশনের কাজ করে। প্রোটোটাইপ হচ্ছে এক্সটেনশনের কাজ করে, মানে কোনো একটা এক্সিস্টিং ফাংশনালিটি যা রয়েছে, কোনো একটা এক্সিস্টিং ফাংশনালিটি, তার মধ্যে আপনি এক্সট্রা অ্যাডিশনাল ফিচার্স যদি বাইরে থেকে দিতে চান তখন সেক্ষেত্রে আপনি প্রোটোটাইপ ইউজ করতে পারেন। মানে এক্সিস্টিং ফাংশনালিটি আপনার রয়েছে, সেই এক্সিস্টিং ফাংশনালিটিটাকে আপনি এক্সটেন্ড করতে চাইছেন, তখন সেক্ষেত্রে প্রোটোটাইপ আপনি ইউজ করতে পারেন। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা, এই যে এইখানে যে কলিংটা, এই কলিংটাকে আমরা এইখানে করলাম। এবার এই যে আউটপুটটা যেটা আমরা পাচ্ছিলাম, এবার এই আউটপুটটাকে আমরা চাইছি এর ভেতরে পেতে। ঠিক আছে, কিন্তু আমি এখানে দেন লাগাবো না, কারণ এখানে আমি অ্যাসিঙ্ক লাগানো আছে। তাহলে এখানে কনস্ট ডেটা ইকুয়াল টু অ্যাওয়েট, অ্যাওয়েট করলাম, ডেটা নয়, এখানে রেস নাম দিলাম। এবার এখানে কি করছি, এর ভেতরে আমি এখানে এবার এর মধ্যে কি করছি, এবার এখানে যেমন কিনা কী হতে পারে, কী এখানে অপশানস রয়েছে, কন্ট্রোল স্পেস মারলে এখানে অপশানসগুলো দেখিয়ে দিচ্ছে কী অপশানস এর ভেতরে আমাদের যেতে পারে।
ঠিক আছে, তো এখানে দেখা যাক মেথড বলে কোনো অপশান আছে। হ্যাঁ, মেথড বলে অপশান রয়েছে। তাহলে মেথড বলে অপশান ইউজ করতে এখানে এটা হয়ে গেল গেট মেথড, মানে যে আপাতত আমি এটাকে গেট মেথড নিচ্ছি, বাট আমি এখানে করতে চাই পোস্ট মেথডে, মানে এটাকে অ্যাকচুয়ালি পোস্টের মধ্যে আমি সাবমিট করব। তো সেই ক্ষেত্রে এটাকে পোস্ট মেথডে নিচ্ছি। পোস্ট মেথডে নেওয়ার পরে এবার আছে কি এর ভেতরে এবার আমরা পাঠাবো ডেটা এবং ডেটা করার পর এখানে আমি রেসপন্স আসবে। এই রেসপন্স হচ্ছে রেসপন্স অবজেক্ট, যেটা এখান থেকে আমাদের এই অ্যাক্সিওস রেসপন্স আসবে, এবং অ্যাক্সিওস রেসপন্স আসার পরে এবার এখানে কী আছে, অ্যাক্সিওস রেসপন্সে আমরা বিভিন্ন রকমের অপশানস পাচ্ছি, যার মধ্যে ডেটাটাকে আমরা অবজার্ভ করব, যার এগেনস্টে আমরা রেসপন্সটা দেখতে পাবো। বুঝতে কিছু সুবিধা হয়েছে? একটা পোস্ট কল করছেন, হুম ডেটাটা পাঠাচ্ছেন, হুম আবার রেসপন্স মেথড ওই ডেটাটাকে দেখতে চাইছেন, রেসপন্সে ওই ডেটাটা ঘুরে আসবে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এর বাইন্ডিংসটা কীরকম দাঁড়িয়েছে, এটা হচ্ছে কি আপনার এর ভেতরে যখন ডেটাটা পাঠিয়েছি, ঠিক আছে, এই যে ডেটাটা এইটা এইটা গেছে কীরকম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে আপনার ইউআরএল প্যারামিটার, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে অপশনস প্যারামিটার, ঠিক আছে, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে অপশনস প্যারামিটার, মানে এটা একটা অবজেক্ট প্যারামিটার। এই ক্ষেত্রে এই অপশানসের মধ্যে আপনার এখানে মেথড বলে একটা অপশান রয়েছে। এবার HTTP-তে আমার যে মেথডসগুলো রয়েছে সেই মেথড হিসাবে আমি একটা মেথড নাম লিখছি। এবার এই যে ডেটাটা হচ্ছে এই ডেটাটা যেটা আমরা এইখান থেকে পাস করাচ্ছি। এই যে এখানে যে ডেটা আমরা এখানে রিসিভ করছিলাম, এখানে যে পুরো ডেটাটা যেটা রিসিভ করছিলাম, যখন এখানে এই যে অন ভ্যালিডে যখন পুট হয়েছিল তখন গেছে কি ডেটা এইখান থেকে, ঠিক আছে, ওই ডেটাটা এখানে রিসিভ হয়েছে। তার মানে এটা ধরে নিন আমি নাম দিচ্ছি ফর্ম ডেটা, নামটা চেঞ্জ করে দিলে বেটার। এটা হচ্ছে ফর্ম ডেটা। এই ফর্মের ডেটাটা আমরা এখানে পাঠাচ্ছি, এবং যখন পাঠাচ্ছি তখন এর কি নেমটা হচ্ছে ডেটা বলে, ঠিক আছে, যেটা সার্ভারে পোস্ট হচ্ছে। বলছি সেটাই বলছো, ওই ডেটাটাই কি ঘুরে আবার রেসপন্সে আসে? হ্যাঁ, এবার না এই ডেটাটা রেসপন্সে আসে না, এবার এইখান থেকে যখন আউটপুটে আসছে, যেটা কিনা এর সার্ভার সাইডের রেসপন্স যেটা আসছে, সেই সার্ভার সাইডের রেসপন্স আসার পরে এখানের নামটা দিয়েছে ডেটা বলে, ওটা সার্ভার ডেটা। এটা হচ্ছে আপনার ফর্ম ডেটা, এটা যাচ্ছে যখন সেটা হচ্ছে ফর্ম ডেটা, আর এটা যখন আসছে তখন এটা হচ্ছে সার্ভার ডেটা। এইখানে দুটো ডেটা কিন্তু সেম নয়, দুটো ডেটা আলাদা। এই ডেটাটা হচ্ছে আপনার ফর্মের ডেটাটা, ফর্মের মধ্যে যে ডেটাটা ছিল, আর এইখানে যে ডেটাটা রয়েছে সেটা হচ্ছে সার্ভার ডেটা, যেটা সার্ভার সাইড থেকে যে রেসপন্সটা আসছে। এইটাই হচ্ছে পার্থক্য। এবার এর মধ্যে কী হচ্ছে, এখানে ফর্ম ডেটার সাথেও আরও অনেকগুলো অপশানস রয়েছে, যেমন কিনা হেডার্স রয়েছে, রিকোয়েস্ট রয়েছে, স্ট্যাটাস রয়েছে, স্ট্যাটাস টেক্সট রয়েছে, কনফিগ রয়েছে। বাট পোস্ট করার সময় কিন্তু আমরা কিন্তু যদি এখানে দেখি কন্ট্রোল স্পেস মেরে, এখানেও আমরা ওই একই রকমের জিনিস বা একটু অন্যান্য জিনিসও আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো, ঠিক আছে। তো এই সমস্ত যে অপশানসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই সমস্ত অপশানসগুলো কী হচ্ছে এক্সট্রা বানানো আছে, যাতে কিনা আমরা এই এক্সট্রা ফেসিলিটিসগুলোকে ইউটিলাইজ করতে পারি। এবার এই যে এক্সট্রা ফেসিলিটি যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ফেচ এপিআইয়ের মধ্যে নেই ইমপ্লিমেন্ট করা, বা মানে মেনশন করা নেই। ফেচের মধ্যে সবই আছে, কিন্তু এইগুলো এইভাবে মেনশন করা নেই। কিছু কিছু জায়গায় বাইন্ডিংস টাইট হয়ে যায়, তো সেই কারণের জন্য অ্যাক্সিওসটা কিছু ক্ষেত্রে ভালো ইউজ হয়, ভালো ব্যবহার করা যায়। আবার আরেকটা ব্যাপার আছে, অ্যাক্সিওস ইউজ করলে কী হচ্ছে, যদি কিনা আপনি মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপে যদি এই সেম কোড বেসকে যদি ইউজ করতে চান, যেটা কিনা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট দিয়ে মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি হয়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন, তখন সেক্ষেত্রে অ্যাক্সিওস ব্যবহার করলে ওই নেটিভ প্ল্যাটফর্মের যে হ্যান্ডলিংটা সেটা এর ভেতরে দেওয়া আছে, যার কারণে আপনাকে আর কোড বেস চেঞ্জ করতে লাগে না। এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে কি যখনই আমরা এখান থেকে পাচ্ছি যে ডেটাটা আসবে,
এই যদি আমরা এখানে নর্মালি শুধু রেসপন্স রাখি তাহলে কী হচ্ছে ওই আদার্স ডেটাগুলো আমরা পাবো, মানে আদার্স রেসপন্সগুলো পাবো। আর যদি শুধু ডেটাটাকে নিই, শুধুমাত্র এক্স্যাক্ট যে ডেটাটা আমাদের দরকার সেটা আমরা পাবো। ওকে, এবার এখানে আমরা এটাকে সেট করি। এবার এখানে কিছুক্ষণ টাইম লাগালো, এবং এই যে রেসপন্স যেটা পেলাম এটা কিন্তু সার্ভার সাইড থেকে ঘুরে এসছে, আচ্ছা। যে কারণে আইডিটা পেলেন এক্সট্রা। হুম হুম। এবং যখনই আমরা এখানে সেট করছি তখনই কিছুটা এক্সট্রা টাইম নিচ্ছে। যেহেতু এটা রিয়েল টাইম ডেটাবেস নয় বা রিয়েল টাইম আপডেটেশনের কোনো ব্যাপার নেই, সে কারণে অলওয়েজ আমরা 101 কি দেখতে পাচ্ছি, কেন ওই 100টা ডেটা রয়েছে, তারপরে আর একটা এক্সট্রা সাবমিট হচ্ছে, সে কারণে অটো ইনক্রিমেন্ট হিসেবে 101। হুম তো এই হচ্ছে বেসিক্যালি রেসপন্সটা পাচ্ছি। ওকে, এফ দি ক্লিয়ার। হুম। এবার এইটাকে যদি এবার আমরা আমাদের মতন করে যদি করি, ঠিক আছে, এবার এটাকে আমরা আমাদের নিজস্ব একটা হুকস বানাতে চাইছি। এবার সেই হুকসটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করবো বা সেই হুকসের কাজটা কীরকম হবে। এবার হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে কি, এইটাকে এইরকম রেখে জাস্ট এটাকে আমরা যদি পোস্ট করে দিই, ঠিক আছে, এবার এটাকে আমি পোস্ট করে দিলাম, তাহলে সেক্ষেত্রে এবার আমাদের এই যে ব্যাপারটা এটা এইরকম হবে না, তখন এখানে শুধু ফর্ম ডেটা এইভাবে যাবে। আচ্ছা। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ফর্ম ডেটা এইভাবে যাবে, আমি এটাই চাই, আমার এটাই চাই। কারণ ফার্স্ট হচ্ছে আমাদের স্ট্রিং, দেন হচ্ছে কি ডেটা, তারপরে হচ্ছে কনফিগারেশন, মানে তারপরের পার্টে কনফিগারেশনটা যাবে, মানে হেডার হেডার সেট আপে যদি ব্যাপার থাকে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ওই বেয়ারার কোড বা অথেন্টিকেশন কোড যদি পাঠাতে হয়, যেটা দিয়ে ভ্যালিডেট করা যদি দরকার থাকে, তাহলে সেক্ষেত্রে থার্ড প্যারামিটারটা দরকার। এইটাই চাই, এটাই করব তা নয়, মেন ব্যাপার হচ্ছে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন দেখা যাবে সব কটারই দরকার পড়ছে, বিনা দরকারে এত মনে কিছু রাখতে রাখা পারবো নেই। না, হুম, মনে রাখতে পারবো না, একটা করেই মনে রাখতে হবে। সে ঠিক আছে, ইনিশিয়ালি একটা করেই মনে রাখুন, সব কটা মনে রাখার দরকার নেই, কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজ করতে হয় তখন সব কটাই কাজ লেগে যায়। ঠিক আছে, এখানেও ওই সেম আউটপুটটা পেলাম কিছুক্ষণ বাদে। ওকে, এভরি ক্লিয়ার। হুম। এবার ব্যাপার হচ্ছে আমরা হুকস বানাবো। ঠিক আছে, আমাদের মেন ফিচার্স হচ্ছে এটা, এবার এটার উপরেই আমরা হুকস বানাবো। ঠিক আছে, হুম। এবার হুকস বানাবার জন্য এখানে আমরা করছি কি, এখানে একটা ইউটিল বলে আমি বানাচ্ছি, জেনারেলি আমি এটাই পছন্দ করি এই ফোল্ডারটাকে, কারণ এখানে ইউটিলিটিস রাখবো, ইউটিলস। তো ইউটিলিটিসের মধ্যে এখানে করেছি কি, আমি এখানে অ্যাক্সিওসের জন্যই আমরা বানাবো মেনলি। ঠিক আছে, XIOS অ্যাক্সিওস ডট, এখানে মাই অ্যাক্সিওস লিখি, আমি XIOS এখানে টিএস ফাইল হবে, টাইপস্ক্রিপ্ট। ওকে, এবার কি হচ্ছে, এইখানে আমরা কি করব, এক্সপোর্ট ডিফল্ট দেওয়ার দরকার নেই, দিলেও দিতে পারি, অসুবিধা নেই, কিন্তু জেনারেলি দরকার নেই। এবার এখানে কী আছে, মাই অ্যাক্সিওস নয়, আমি এখানে ইউজ AXIOS এইভাবে আমি ফাংশন নেমটা দিলাম, জাস্ট ফাংশন নেম এখানে ইউজ অ্যাক্সিওস দিয়ে দিলাম। কিছু বললেন? না না, আচ্ছা, এইখানে এই নামটাও আমি এখানে ইউজ দিয়ে দিলাম। ঠিক আছে, বেটার হবে, নেমিং কনভেনশনটা ঠিকঠাক থাকলে বুঝতে সুবিধা হবে।
মাইনাস না দিয়ে এখানে আন্ডারস্কোর দিয়ে দিই, বাট আন্ডারস্কোর বা এখানে যেরকম নাম রয়েছে সেই হিসাবে। তো এখানে আমি এক্সিওস দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইটাতে এইটা হওয়ার পরে এইখানে এক্স আইও এস অ্যাক্সিওস এই অবজেক্টের ডেটা আমি বার করে দিচ্ছি, জাস্ট সিম্পল, ঠিক আছে, এইটাই করলাম। তাহলে কি হলো, এইটা হয়ে গেল আমার একটা নিজস্ব হুকস। তাহলে এই ক্ষেত্রে আমরা এই হুকসটাকে তখন এইখানে আমরা কল করতে পারবো, ইকুয়াল টু ইউজ অ্যাক্সিওস বলে এখানে আমরা এটাকে কল করলাম, এবং এইখানে এই এ এক্স ডট পোস্ট করে ওই সেম ডেটার আউটপুটটা পাবো। কারণ বেসিক্যালি ওখান থেকে আমরা রিটার্ন কী করেছি, অ্যাক্সিওসের অবজেক্ট, সেই কারণে অ্যাক্সিওসের অবজেক্ট হিসাবে এটা কী হলো। এবার এটা কিন্তু মানে এটা সিঙ্গেল টোনাস মানে সিঙ্গেল টাইপের হয়ে যাবে। এখানে প্রেস করেছি, কিছুক্ষণ বাদে এটা আসলো, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আলটিমেটলি কী হলো। এই ক্ষেত্রে কিন্তু এবার এটাকে কিন্তু যদি মনে করা হয় যে এইভাবে এটাকে ইউজ করব, তাতে কিন্তু এটা প্রবলেম ক্রিয়েট করবে। আবার এসব করে দিয়েছে, তো একটা অন্য কি কল করে দিয়েছে। বেসিক্যালি ঠিকই করেছে, কারণ এটা অ্যাকচুয়ালি গেট মেথড হিসেবে কল হয়ে গেছে, এটা গেট মেথড হিসেবে কল হয়ে গেছে, কারণ এটা তো ফাংশন হিসেবেও কল করে না, এটা ফাংশন হিসেবেও কল হয় না, এটা তো শুধু অবজেক্ট হিসেবে কল হয় না, এটা তো ফাংশন হিসেবেও কল হয়। তো সেই কারণে কী আছে, এটা ফাংশন হিসেবে কল হয়ে গেছে, ফাংশন হিসেবে কল হয়ে গিয়ে 100 ডেটা বার করে দিয়েছে, গেট মেথড হিসেবে চলে গেছে। কিন্তু হ্যাঁ, এবার যদি মনে করি যে না, আমি এটাকে এই অ্যাক্সিওসের পার্টের আমি এটাকে লিমিটেশনসে আনবো, মানে আমি আমার নির্দিষ্ট ওই বাঁধা গরু বেঁধেই রাখবো, ছাড়া গরুর মধ্যে ফেলবো না, তাহলে কী হলো, এইরকমভাবে আমি রাখছি, তাহলে সেক্ষেত্রে এই 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 যে যেটা আউটপুটটা দাঁড়ালো সেটা আমাদের আটকে পড়ে গেছে। কি করলেন বুঝলাম। বেসিক্যালি কী হলো, এখানে যে অবজেক্ট পার্টটা যেটা রয়েছে, মানে আগে তো কী হচ্ছিলো, শুধু অ্যাক্সিওস ডেটাকে আমরা পার করছিলাম না, এবার আমরা অ্যাক্সিওস ডেটাকে পার করছি না, আমরা এখানে অ্যাক্সিওসের গেট মেথডটাকে পার করছি, পোস্ট মেথডটাকে দিচ্ছি, যাতে যা রয়েছে সেই হিসাবে আমরা শুধু পার করব। এক্সট্রা আমরা মানে অ্যাক্সিওস যেটা মিস করছিল, যে অ্যাক্সিওস মানে এই হিসাবে রাখলেই এটা যাচ্ছিলো, সেটা আর হবে না। এইখানে এই হিসাবে কী হচ্ছে, প্রবলেম করছে, কারণ এই হিসাবে শুধুমাত্র আমরা অবজেক্ট ডেটা পাচ্ছি। এখানে আমাকে এটা করলে পরে আমি এখানে গেট পোস্ট এই সমস্ত মেথডসগুলো পাচ্ছি, যেগুলো ওখানে কল করা আছে, মানে এইখানে যে সমস্ত মেথডসগুলো কল করা আছে সেই মেথডের আউটপুটটাই আমি এখানে পাচ্ছি। তখন এটা কী হলো, ওই আপনার এটা আবার গেট কল হয়ে যাবে, গেট কল হয়ে যাবে, গেট কল হলে এখানে এটা শো করছে, আর এখানে পোস্ট কল করলে আমার এখানে ওই সাবমিশনের পরে যে ডেটাটা আসবে সেটা আসছে। তো বেসিক্যালি কী হলো, আমার এখানে লিমিটেশনস হয়ে গেল, মানে মেনলি আমার এইখানে এইভাবে লেখার জন্য এটা লিমিটেড হয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে কেন আমি এইটা করলাম, যদি বাই চান্স আমার এখানে কোনো টোকেন পাঠাতে হতো, ঠিক আছে, এবার নিশ্চয়ই টোকেন তো আপনি সব সময় সব জায়গায় মানে সব ক্ষেত্রে কি সেট করা যেতে পারে,
না। কিছু লিমিটেশনস থাকে না, যে বেসিক্যালি লিমিটেশন বলতে বেসিক্যালি কী হচ্ছে, যেমন এখানে আমার অ্যাপ্লিকেশান যেটা আমি বানাচ্ছি, ওখানে আমি আমার একটা নিজস্ব প্যাকেজ বানিয়ে নিয়েছি আলাদা করে। ইনফ্যাক্ট আপনার নিজের ক্ষেত্রে অনেক সময় হতে পারে, কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, আপনি টোকেন পাঠাবেন, কিন্তু আপনার সমস্ত ফাংশনসে যাতে সেই টোকেনটা ইউটিলাইজ হয়ে যায় ইনবিল্টভাবে, সেটা হলে পরে সুবিধা। তাহলে কী হচ্ছে, আপনাকে বারবার করে সেই টোকেনটাকে প্রত্যেকটা ফাংশনসের জন্য সেট করতে লাগবে না। তখন সেক্ষেত্রে আমাদের নিজস্ব একটা হুকস বানিয়ে নেওয়াটা খুব জরুরি। ধরে নেওয়া যাক এখানে আমার টোকেন আছে, টোকেন আমার একটা স্ট্রিং ডেটা যাবে, ঠিক আছে, এবং এখানে আমি এটাকে অপশনাল করলাম না, এটা আমার এক্সপেক্টেড রিকোয়ার্ড। যদি এখানে টোকেন থাকে তাহলে কী হবে, আমাদের এখানে এই টোকেনটাকে এইভাবে সেট করতে হবে। আচ্ছা। এই যে টোকেনটা সেট হয়ে গেল না, এবার এই টোকেনটা কিন্তু প্রত্যেকটা মেথডের মধ্যে ইউজ করা যাবে, মানে অলরেডি ইউজ হয়ে যাবে। মানে যখনই আমার এখানে টোকেনটা আসবে ইনিশিয়ালাইজেশনের সময়, আমি এখানে ইনিশিয়ালাইজেশনের সময় আমি মাই ডামি টোকেন এটা যেই পাঠাবো, সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকটা ডেটা রেসপন্সের সঙ্গে আমার টোকেনের যে হেডারটা সেটা সেট হয়ে থাকবে। হার্ড কোডে যখন টোকেন পাঠায় তো কোডের ভেতর সিকিউরিটি কিছু থাকবে না? না না, সে তো হার্ড কোডের টোকেন তো থাকে না। বেসিক্যালি কী হচ্ছে, এখানে টোকেন যেটা আসবে, এই টোকেনটা বেসিক্যালি কী হচ্ছে, আপনি লগ ইন করেছেন, লগ ইন করার পরে আপনাকে একটা টোকেন জেনারেট করে দেওয়া হয়েছে, এবার সেই টোকেনটা দিয়ে আপনাকে সমস্ত ডেটাকে পেজ করতে হবে। ওই টোকেনটা কোথায় থাকে? আমি তো ফ্রন্ট এন্ডে কাজ করিনি, টোকেনটা কোথায় থাকে? টোকেনটা ব্রাউজারে থাকে। এই ব্রাউজারের যে অ্যাপ্লিকেশন সেকশন আছে, এইখানে এই এতগুলো পার্ট রয়েছে, এর মধ্যেই কোনো না কোনোটাতে থাকে। একটা লোকাল স্টোরেজ রয়েছে, সেশন স্টোরেজ রয়েছে, ইন্ডেক্স ডিবি রয়েছে, তারপরে এখানে থেকে পেয়ে যাবে তো? কুকিজ রয়েছে। দেখুন এখানে এই যে কুকিজের মধ্যে দেখুন এখানে টোকেন ডেটা রয়েছে, এবং রয়েছে প্রত্যেকটা সাইটেরই রয়েছে। এই যে এখানে দেখুন রিফ্রেশ টোকেন রয়েছে, ডেটা তো পেয়ে যাওয়া যায়। ডেটা এই যে আজকে আপনি কোন সাইটে ঢুকেছেন, কোন প্রোডাক্ট দেখেছেন, এবং সেই প্রোডাক্টের অ্যাড আপনি যে সাইডেই যাচ্ছেন সেখানেই আপনাকে দেখাচ্ছে, চাই আপনি সেটা না ওটা ঠিক আছে, কিন্তু আমার যে টোকেনই পেয়ে যায়, অ্যাক্সেস অথেন্টিকেশন টোকেন, তাহলে তো লগ ইন করে দেবো আমি। না, পাবেন না তো। মানে এটা এটা আপনার সিস্টেম থেকে আপনি যখন লগ ইন করতে যাবেন তখন, কিন্তু যে মুমেন্টে আপনি লগ আউট হয়ে যাবেন না, তখন তো টোকেনটাও আপনার রিসেট হয়ে যাবে। হ্যাঁ, আমি একটুখানি লগ ইন হলাম, হুম, তারপর আমি লগ ইন হয়ে আছি, ওটা তো সেট হয়ে আছে। সেট হয়ে কেউ আছে। একটা ব্রাউজার ইন্সপেক্ট করে পেয়ে গেল টোকেনটা, হুম, নিয়ে ডাইরেক্ট এপিআই পয়েন্ট হিট করে দিল। হ্যাঁ, কিন্তু সেটা তো আপনার এই সিস্টেম থেকে হতে হবে, অন্য সিস্টেমে হলে তো হবে না। একটু উঠলাম, তাহলে তো ওটা তো করতে পারে, এটা একটা মুশকিল তো। মেন মেন ব্যাপার হচ্ছে আপনাকে দেখুন, এটা আপনি যেমন বলছেন না, এখানে আমি পেয়ে যাচ্ছি, এই টোকেনটাকে নিয়ে আমি হিট করে দিলাম, অনায়াসে করতে পারেন, কিন্তু সেটা আপনাকে আমার সিস্টেম থেকে আমার ব্রাউজার থেকেই করতে হবে। আমি যদি এই ব্রাউজার থেকে আমি যদি ইনকগনিটো মোডে গিয়ে যদি আমি ওই সেম টোকেন ইউজ করে যদি আমি লগ ইন করার চেষ্টা করি, হবে না, দেবে না লগ ইন করতে। কারণ মেন ব্যাপার হচ্ছে আমার সিস্টেম ইনফরমেশান চেঞ্জ হয়ে গেছে। এত সহজে টোকেন অ্যাক্সেস দিয়ে দেওয়া যাবে? তাহলে জেডাব্লিউ টোকেন কেন ইউজ করলাম? জেডাব্লিউ টোকেন বেসিক্যালি কী হচ্ছে, ওখানে আমি টাইম দিতে পারি, ওখানে আমি আমার সিস্টেম ইনফরমেশান রাখতে পারি, ওখানে আমার আরও আদার সিগনেচার্স রয়েছে, সব কটা ইনফরমেশান ম্যাচ করবে তবে কি আমার টোকেনটা, শুধু ওই আমার মেন ডেটা ম্যাচ করলে তাহলে লগ ইন হবে, তার কোনো মানে আছে নাকি? সিস্টেম ম্যাচ করতে হবে না, এনভায়রনমেন্ট ম্যাচ করতে হবে না? না, আমি দেখি সারাদিন সিকিউরিটি নিয়ে আমাদের তো সারাদিন খুব কথাবার্তা বলে। আমি যেহেতু ফ্রন্ট এন্ডে কাজ করি না, আমি বুঝি না যে কিচেনে রাখবে, এখানে রাখবে, ওখানে রাখবে, লুকিয়ে রাখবে, কল করার আগে ধরে নেবে, কোথায় রাখা হবে সেটা নিয়ে একটা 1 ঘন্টা 2 ঘন্টার মিটিং হয়, যাতে কোনো রকম অ্যাক্সেস না হয়, কুকিতে না রাখা হয়। রাখার প্রচুর অপশানস রয়েছে, রাখার প্রচুর অপশানস রয়েছে। এবার কিচেন যেটা বলছে, কিচেনটাও কিন্তু একটা স্টোরেজ, আচ্ছা। কিচেনও তো একটা স্টোরেজ, হ্যাঁ। ওটা ফাইল বেস স্টোরেজ, আচ্ছা। ওটা ফাইল স্টোরেজ। এটা হচ্ছে আপনার ব্রাউজার স্টোরেজ,
যেটা এই অ্যাপ্লিকেশন সেক্টরে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে ফাইল স্টোরেজ। একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছে, একটা ফাইল ক্রিয়েট করছে। এবার ফাইল ক্রিয়েট করলে সেটাও তো কিচেন, মানে কিচেন বলতে বেসিক্যালি ফাইল স্টোরেজ, একটা ফাইল ক্রিয়েট করছে। আচ্ছা, এবার ফাইল ক্রিয়েট করার অপশান থাকলে তবে তো আপনি ফাইলটা ক্রিয়েট করবেন। আর ফাইল ক্রিয়েট করতে গেলে সেটা কোথায় ক্রিয়েট করবেন? সেটা আপনার সার্ভারে ক্রিয়েট হবে, নাকি আপনার এই লোকালে ক্রিয়েট হবে? মানে এটা বেসিক্যালি কী হচ্ছে, লোকালি ক্রিয়েট হয়েছে। আমার এখানে সার্ভারের সঙ্গে কোনো গল্প নেই। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে আচ্ছা তাহলে তো এটা কপি করে পেস্ট করে দেবে, করলো, তাতে কী এলো গেল? কারণ এটা নিয়ে তো সে তো লগ ইন করতে পারবে না, অন্য কেউ তো লগ ইন করতে পারবে না। না আমি জানি না, আমি জানি জানলে তো আপনার স্যার বলবো। আমি তো শুধু দেখেছি এরা খুব এটা নিয়ে খুব ডিসকাশন করে। এমএসএল টোকেন যেন না দেখা যায়, লুকিয়ে থাকে যেন, সেটা কোথায় রাখবে, শুধু হেডারের ভেতর পাস হবে, এইসব নিয়ে সারাদিন ফ্রন্ট এন্ডের সাথে ওদের মিটিং চলতে। এটা কি হয়, কি করা যায়, প্রত্যেকটা রিকোয়েস্টে আগে এমএসএল টিকিট টোকেনটা কিভাবে নেবে। দেখুন, আমি আমি যেটা জানি, টোকেনকে বিভিন্ন রকমভাবে স্টোর করা যায়, ঠিক আছে? এবার বেসিক্যালি টোকেনকে ফ্রন্ট এন্ডে রাখার উপায় এই যে অপশানসগুলো রয়েছে, এই অপশানসের মধ্যেই রাখতে হবে। আচ্ছা এইখানে এই যে এতগুলো যে অপশানস রয়েছে, এই এতগুলো অপশানসের মধ্যেই রাখতে হবে। আচ্ছা, এছাড়া ফ্রন্ট এন্ডের কাছে উপায় নেই। এছাড়া ফ্রন্ট এনক্রিপ্টেড করে রাখতে পারে। সবই তো এনক্রিপ্টেড, এগুলো তো সবই তো এনক্রিপ্টেড। এটা এই যে ডেটাটা, এটা কি আনএনক্রিপ্টেড? এটা কি আনএনক্রিপ্টেড? আচ্ছা, এখানে যখন ডেটা আসে তখন সেটা এনক্রিপ্টেড ডেটা। হুম, ঠিক। ডেটা সবসময় এনক্রিপ্টেডই থাকে। মেন হচ্ছে রাখার উপায় হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, রাখার উপায় হচ্ছে এটা। এখানে যতগুলো ডেটা আপনি দেখতে পাচ্ছেন সবই এনক্রিপ্টেড ডেটা, হুম হুম, আলাদা আলাদা হ্যাশ কোড ইউজ করে এনক্রিপশন করেই রাখা আছে সমস্ত ডেটা। আচ্ছা, এই যে টোকেন, এই এনক্রিপ্টেড ডেটা, একে ডিক্রিপ্ট করলে এর প্রপার হ্যাশ কোড যদি ম্যাচ করে তাহলেই ডিক্রিপ্ট হবে, নাহলে ডিক্রিপ্ট হবে না। আচ্ছা, আর এটা ডিক্রিপশনের মেথডটা সার্ভার সাইডেই থাকবে, ওটা লোকালে থাকে না। ওকে, শুধু অথেন্টিকেশনের কি ম্যাচ করেছে, এনক্রিপ্টেড ডেটা দিয়ে দিয়েছে, তারপর আবার সেই এই এনক্রিপ্টেড ডেটাটা নিয়েই ফেলতে হবে। এটাই কিচেন, এটাই কি, ঠিক আছে? এই যে এখানে যে ডেটাটা রয়েছে এটাই হচ্ছে কিচেন ডেটা। এই যে ডেটাটা রয়েছে এটাই কিচেন, মানে কি, অ্যাকচুয়ালি কি, লগ ইন কি, এইটা দিয়ে লগ ইন করতে হবে। এবং এটা দিয়ে পাঠালে পরেই এই ডেটাটা দিয়ে কী হবে, ওই যে ডেটা ব্রিজের যে লকটা সেটা খুলবে। আজকে আমার যে অ্যাপটা রয়েছে এখানে রান করে, এখানে আমার একটা ডেটা রয়েছে, এখানে আমার একটা ডেটা রয়েছে, ঠিক আছে? এই যে এখানে যা যা রয়েছে, উপরের পার্টটা আমার কিছু লক আছে, কিছু আনলক রয়েছে। যেমন কিনা এখানে আমি যদি যাই, এটা আনলক রয়েছে, আমি এটা যাই, এখানে গেলে কী আছে, সিম্পল রেসপন্স পেয়ে গেছি, বডি রেসপন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা রেসপন্সটা পেলাম। এবার এইখানে প্রোফাইলে গেলাম, অথ প্রোফাইলে কী বলছে, আনঅথরাইজড। এবার এর লক খুলবে কী করে? এর লক খুলতে গেলে ফার্স্টে লগ ইন করতে হবে। এখানে হচ্ছে আমার লগ ইন অথেন্টিকেশনস রয়েছে, এখান থেকে আমি এই অ্যাক্সেস টোকেন পেলাম, ঠিক আছে? এই অ্যাক্সেস টোকেনটা যেই আমি এখানে সেভ করব, এবং এটা সেভ হচ্ছে কি, আমি এখন এই মুভমেন্টে যদি রিফ্রেশ করে দিই আমার সব হাওয়া যাবে। এই সেভ কল এখানে দিলাম, আমার সেশনে ঢুকে গেল, এটা ঢুকলো কি সেশনে। এবার দেখুন এখানে আমি আবার
এবার এটা কি এলো, এই যে আমি যে অথেন্টিকেশন যে ডেটাটা ফেললাম তারই এগেনস্টে ডেটাটা পেলাম। আচ্ছা। এটা কে কে লগ ইন করেছে তার ডেটাটা, হুম, হুম। কে লগ ইন করেছে তার ডেটাটা, এটা হচ্ছে অথ প্রোফাইলের ডেটাটা। ঠিক আছে, যে লগ ইন করেছে তার ডেটাটা। এবার যদি মনে হয় যে আমাকে আরও ডেটা পেতে হবে, অবভিয়াসলি সেই ডেটাগুলো পেতে গেলে আমাদের এখান থেকে ওই কি ইউজ করেই পাবো। এই যে এখানে কিটা গেছে, এই যে বেয়ারের টোকেন গেছে, এই টোকেনটা দিয়েই তবেই গিয়ে আমার এখানে ডেটা রেসপন্সটা এসছে, আদারওয়াইজ এই রেসপন্সটা পাবো না। আমি রিফ্রেশ করে দিচ্ছি, এটা রিফ্রেশ করে দিলাম, এবার এখানে দিই, এই যে আনঅথরাইজড। এতগুলো ডেটা কি করে এলো? আচ্ছা, অ্যাপ্লিকেন্টস। অ্যাপ্লিকেন্ট ছিল না, হ্যাঁ, হ্যাঁ। এখন রিফ্রেশ করে দিলাম, আনঅথরাইজড হয়ে গেল, ঠিক। মানে টোকেন হওয়া। হুম, হুম। তো কি মনে হয়, সিকিওর না আনসিকিওর? ঠিক। ব্যাস এটাই হচ্ছে কিচেন। এবার আপনি খুঁজে বার করুন এর ডেটার ইনফরমেশান কী আছে। ওকে, এই যে দেখুন, এবার এই যে সার্ভার সাইড থেকে যে ডেটাটা আমরা পাঠিয়েছিলাম এবং সার্ভার সাইডের যে রেসপন্সটা, এই যে এখানে অনলি রেসপন্স, এই রেসপন্সের এগেনস্টে আমরা এতগুলো টাইপের রেসপন্স পাচ্ছি। হ্যাঁ। এইখানে অনেকগুলো অ্যাডাপ্টার ইউজ করা আছে, এর মধ্যে কী হচ্ছে এক্সএসআর অ্যাডাপ্টার, এইচটিটিপি অ্যাডাপ্টার, ফেচ অ্যাডাপ্টার, 3 রকমের অ্যাডাপ্টার এখানে ইউজ করা। প্লাস এখানে কী হচ্ছে এর সঙ্গে রয়েছে এই যে ডেটাটা সার্ভার সাইড থেকে নিয়েছিল, যেটা সার্ভার সাইড থেকে নিয়েছিল, মানে এই যে পাঠিয়েছিলাম যে ডেটাটা, সেই ডেটা ইনফরমেশনটা এখানে পাওয়া গেছে। ঠিক আছে, ওটা হচ্ছে ফর্ম ডেটা। যদি কোনো ফাইল পাঠানো হতো সেটা ব্লব ডেটা থাকতো। এবার কি গেছে, এই যে দেখুন এখানে এই টোকেনটা কি পাঠিয়ে নেওয়া হয়েছিল, সেই টোকেনের ইনফরমেশান এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই রেসপন্স দিয়েও কিন্তু আমরা চেক করতে পারছি যে আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা পুট করেছিলাম তখন কি কি ইনফরমেশান আমরা পুট করেছিলাম সার্ভারকে। ঠিক আছে, এবং সার্ভার থেকে কী কী ডেটা আমাকে দিয়েছে তার রেসপন্সটা হচ্ছে এখানে। ঠিক আছে, এবং এখানে রিকোয়েস্ট কী হয়েছে, রিকোয়েস্ট প্রসেস কত দূর গেছে, এবং স্ট্যাটাস কী রয়েছে, স্ট্যাটাস টেক্সট কী আছে। এবার এখানে অ্যাকচুয়াল ডেটা কোনটা সেটা হচ্ছে ডেটাতে পাচ্ছি শুধু। ক্লিয়ার? হ্যাঁ। হুকসের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হ্যাঁ। কিছুটা, হ্যাঁ। যদিও পুরোপুরি নয়, এটা কিছুটাই। কিন্তু হুকসটা, হ্যাঁ, কিন্তু হুকসটা বানাতে গেলে আমরা জেনারেলি এইভাবেই হুকসটা বানিয়ে থাকি। ইউজ জাস্ট স্মলে স্টার্টিং নেমটা, আর পরের পার্টটা হচ্ছে ক্যামেল কেস, মানে বেসিক্যালি ক্যামেল কেস ইউজ করা হয়। দেন তারপরে এখানে রিটার্ন, এবং রিটার্ন করার পরে এবার আপনি এখানে কি ভ্যালু পেয়ারিংয়ে যা যা আপনি দিতে চান সেই হিসাবে জিনিসগুলো দিতে। এবং এইভাবে যদি আপনি বানান আপনার কলিং প্রসেসটা, কলিং মেথডটা, তাহলে সেটা কিন্তু অনেকটা সিম্পলিফিকেশনে যাবে এবং প্রসেসটা অনেক বেটার হবে। আর কখনো কখনো আমাদের কাজের জন্য এইভাবে মানিয়ে নিতে হয়, কারণ মেনলি ব্যাপার হচ্ছে কি, আপনাকে হয়তো সব জায়গাতেই টোকেন ইউজ করতে হবে, তখন কি বারবার করে টোকেন লেখাটা সম্ভব না। তখন সেক্ষেত্রে এরকম একটা যদি ফাংশন মানি নেওয়া যায়, আপনি ফাংশনটাকে কল করলেন, তারপর জাস্ট আপনার যতগুলো ফাংশন এখানে আপনার কল করা দরকার, গেট, পোস্ট, পুট, হোয়াট এভার, আপনি করে নিলেন, তাহলে কি হলো, একবার আপনার টোকেনটা সেট করে দিলেন, তারপর বাদ বাকি আপনার যে যে ফাংশন দরকার পড়ছে আপনার ওই কম্পোনেন্টটার মধ্যে, সে যে জিনিসগুলো করতে পারেন। কারণ এখানে অ্যাটলিস্ট আমার 2-3টে দরকার পড়তেই পারে। আমি এই পার্টিকুলার কম্পোনেন্টকে গেটের জন্য ইউজ করতে পারি, মানে যখন আমার ডেটা ফেচ করা দরকার পড়লো তখন আমি ডেটা ফেচ করার জন্য গেটটা ইউজ করলাম। ঠিক আছে, তারপরে আমি এটাকে পোস্ট করলাম যদি আমার নতুন ডেটা রিকোয়েস্ট যদি পাঠাতে হয়। যদি আমাকে এডিট করতে হয় তাহলে সেখানে পুট মেথড যাবে। তাহলে এখানে কী হচ্ছে, আমার অ্যাটলিস্ট 3টে মেথড তো আমার দরকার পড়ছেই।
হুম হুম এবং 3টে মেথডের জন্য আমার 3বার টোকেন ব্যবহার করতে জায়গায় আমি যদি একবার টোকেন ব্যবহার করি, তাহলে কী হলো, আমার কোডটা অনেকটা শর্ট হয়ে গেল। হ্যাঁ তো এই ব্যাপারগুলো সিম্পলিফিকেশন করে যখন কিনা আমরা এইভাবে জিনিসগুলোকে বানিয়ে দিই আলাদা করে। ঠিক। এবং এই হুকস মেথডটা জাস্ট সিম্পল একটা ফাংশন, নট মোর দ্যান দ্যাট। আর এর মধ্যেই আপনাকে জাস্ট একটু মাথায় বুদ্ধি খরচা করে আর একটু পড়াশোনা করে করলেই, মানে সিম্পল ব্যাপার, কোনো একটা কমপ্লিকেটেড ব্যাপার নয়। ঠিক আছে, এখানে আমি এই অ্যাক্সেস দিয়ে দেখালাম, এখানে আপনি যে কোনো লজিক এখানে ইমপ্লিমেন্ট করুন, সেই লজিকটাকেই আপনি আউটপুটে দেওয়ার সময় এটাকে আপনি কার্লি ব্রেসে দিলে কী হচ্ছে, এটা একটা অবজেক্ট হিসাবে রিটার্ন হচ্ছে, যার ভেতরে আপনি কী ভ্যালু হিসাবে আপনি পাবেন। অথবা আপনি যদি থার্ড ব্র্যাকেটে করেন, মানে এটাকে যদি মনে করুন আমি থার্ড ব্র্যাকেটে দিয়ে দিই, এটাকে যদি থার্ড ব্র্যাকেটে দিয়ে দিই, তখন কী হবে, এই ইন্ডেক্সগুলো কাজে লাগবে না। তখন কী হবে, কমা 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 দিয়ে যাবে, যখন এটা হয়ে যাবে কি ভ্যালু পেয়ারিং। ঠিক আছে, মানে বেসিক্যালি এই যে ইউজ হুকস যেটা আমরা থেকে থাকি না, এই সরি ইউ স্টেট যেটা দেখে থাকি, হুম এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ফাংশন দুরকম ডেটা, দুরকম না, বহু রকমের ডেটা রিটার্ন করতে পারে, কিন্তু জেনারেলি আমরা যেটা করে থাকি, ইউজ strt, যদি এই ফাংশনটাকে যদি দেখি, আমরা এখানে দেখে থাকি কি, ইউজ স্টেটের রিটার্ন যখন হয় তখন এটা রিটার্ন হয় var ভ্যারিয়েবল, আর এখানে এইখানে মেথড, এইভাবে থাকে। ঠিক আছে, মানে var বলতে অবজেক্ট, ওবিজে সিটি অবজেক্ট অ্যান্ড মেথড, এই দুটো অ্যাকচুয়ালি রিটার্ন করে। এবার আমরা এই যে পার্টটা, নাম্বার 1 পার্টটাকে আমরা আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি, মানে যখন আমরা এটাকে এর ভেতরে যদি কল করি, তখন কি হচ্ছে, কনস্ট, আমরা এইখানে যেহেতু দুটো সেম জিনিস, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি এই ধরে নিন নেই, ঠিক আছে, তখন এটার ওই এইবার পার্টটায় এখানে নাম দিলাম এবিসি, আর পরের পার্টটা যেহেতু মেথড হবে সেট এবিসি। তাতে কী হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছে যে প্রথম পার্টটা অবজেক্ট আর সেকেন্ড পার্টটা মেথড। অ্যাকচুয়ালি এইভাবেই ইন্ডেক্স ওয়াইজ সেট করা, এবার সেই কারণে এটাকে ইন্ডেক্স ওয়াইজ এইভাবে কল করে। যে কারণে দেখবেন স্টেট মেথডটা যখন কল করা হয়, কনস্টের পরে ইউজ করে থার্ড ব্র্যাকেট, কিন্তু এই যে আমরা যে এখানে ইউজ ফর্ম ব্যবহার করেছি না, এই যে আমাদের এই কারেন্ট কম্পোনেন্টে ইউজ ফর্ম ব্যবহার করেছি, দেখেছেন তো, এই ইউজ ফর্মে কী আছে, কার্লি ব্রেস। কার্লি ব্রেস কেন, কারণ বেসিক্যালি এখানে রিটার্ন হচ্ছে অবজেক্ট কি ভ্যালু পেয়ারিংয়ে, যে কারণে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো সব অ্যাজ কি সেট হয়েছে এইখানে এইরকমভাবে, যার জন্য এটা কার্লি ব্রেস দিয়ে রয়েছে। যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার এইখানে যে স্কিমাটা, এই যে এখানে যে কী কী আছে, নেম, ইমেল আইডি অ্যান্ড মেসেজ। এবার আপনি মনে করলেন আপনাকে একটা স্কিমা সেট করতে হবে, INTR ইন্টারফেস ইউজ করতে পারেন অথবা ক্লাস ইউজ করতে পারেন, হোয়াট এভার, ম্যাটার করে না। এখানে আপনার এই যে ফর্ম ডেটা যেটা রয়েছে, এই ফর্ম ডেটা হিসেবে এই 3টে অবজেক্ট রাখা হলো। এই ফর্ম ডেটাটাকেই এখানে আমরা টাইপ কাস্টিংয়ের মধ্যে সেট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই টাইপ বাইন্ডিং হয়ে গেল। তাহলে কী হচ্ছে, এই যে ফর্ম ডেটা যেটা রয়েছে, এখানে ফর্ম ডেটার মধ্যে ডট করুন, এখানে ডট করতে সরি এখানে, হ্যাঁ ফর্ম ডেটা, আচ্ছা ফর্ম ডেটাটা এখানে টাইপ কাস্টিং ফর্ম ডেটা। এবার এই যে ফর্ম ডেটা ডট, এখানে এই ফর্মের যে ডেটাগুলো আছে সেগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, এবং অবশ্যই
এই যে এখানে যখন আমরা এই যে এখানে যে ব্যাপারটা রয়েছে, এখানে নেমের জায়গায় আপনি নেম অন করুন, সঙ্গে সঙ্গে রেড দেখানো শুরু করবে। কেন? কারণ ম্যাচ করছে না স্কিমা। এটাতে স্কিমা ম্যাচ করছিল, সেই কারণে রেড দেখাচ্ছে না। বুঝতে পারছি। এই 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 হচ্ছে স্কিমা সেট করা, এবং সেই স্কিমাটাকে অ্যাসাইন করার প্রসেস হচ্ছে এটা। ঠিক যদি আপনি এটা না করেন তখন হয়ে যাবে এটা জেনারিক, ঠিক আর এটা ইউজ করা মানেই তখন এখানে বাইন্ডিং হয়ে গেল। ঠিক। এবার এই যে জায়গাটা, এই যে সেটআপটা, এই সেটআপটাতেই আপনি আবার বসাতে পারেন ওই জড, এই অ্যাসাইনমেন্টের জায়গাতেই। আজকে না কিন্তু তাহলে পাবো যাবো আজকে না। ঠিক আছে, আমার একদিনে বেশি হয়ে যায়। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপর কি সকালের দিকে বসবেন? সকালের দিকে কখন? খুব সকালে তো উঠতে পারি না। সকালে বলতে কখন, কত সকালে? খুব সকালে আমি উঠতে পারি না, ওটাই বলছি। না না, খুব সকালে আমি উঠি না, আমি 9টার সময় ওই বসতে পারি। না, 9টা না, 10, 10:30, 11টা। আচ্ছা, 10:30 11টা, হ্যাঁ সে হতে পারে। এখন কদিন আছে, ছুটি আছে, তারপর বেঞ্চ। সে ঠিক আছে, সে পরে করা না, এই যাবে। রাত্রিবেলা শীতের রাত্রে বসাচ্ছে, মানে রাত্রির ভিতরে যখন রাত্রিবেলা কাজকর্ম করতে পারে আমি সকালবেলা একটা ভালো ফ্রেশ মাথায় আরো বুঝতে পারি। ঠিক আছে, সে দেখা যাক, করা যেতে পারে। আর অ্যাঙ্গুলারটা কি করব? অ্যাঙ্গুলারটা দেখুন, বেসিক্যালি আপনার প্রফেশনাল নিডস অনুযায়ী আপনার রিয়্যাক্ট অ্যাঙ্গুলার দুটো জেনে রাখাটা দরকার। ঠিক আছে, ইনফ্যাক্ট অ্যাঙ্গুলারটা আপনাকে অনেক বেশি মানে সুবিধা দেবে এটাই যে আপনাকে অ্যাঙ্গুলারে মেন যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আপনি ক্লিয়ারলি বলতে পারবেন। যদিও রিয়্যাক্টেও সেরকম কনসেপ্ট অ্যাকচুয়ালি খুব বেশি রিয়্যাক্টও কঠিন না, কিন্তু রিয়্যাক্টের জাভাস্ক্রিপ্ট পার্টটা যখনই বলা হবে তখন অনেক বেশি কনফিউজ করা যায়। কিন্তু অ্যাঙ্গুলারে জাভাস্ক্রিপ্ট পার্টটা যদি আপনি বলেন যে না আমি বেশি খুব একটা জাভাস্ক্রিপ্টের পার্ট জানি না, আমি অ্যাঙ্গুলারের মেন পার্টটা জানি আর টাইপস্ক্রিপ্ট, তাতেও কী হচ্ছে অনেকটা বাইন্ডিংস রয়েছে, যে কারণে কী হচ্ছে অনেক বেশি কোশ্চেন এদিক ওদিক থেকে তেড়ে পড়ে আসবে না। অদগার্ডটা তো করা যাবে না, কারণ আমাদের কাছে JWT টোকেনের তো কোনো কনসেপ্টই নেই। মানে কি দিয়ে দেখাবো অদগার্ড? আমি নিজে বুঝবো কি করে যে ওকে বুঝাবো? অদগার্ডের ব্যাপারটা হচ্ছে ওটা বেসিক্যালি রাউটারের মধ্যে ইউজ হয় অদগার্ডটা। অদগার্ড গার্ড বলে একটা মানে স্কিমা রয়েছে অ্যাঙ্গুলারে, গার্ড বলে একটা স্কিমা রয়েছে। ওখানে ওইখানে কী বলে ক্যান ডু না কি একটা রয়েছে, তো যেটা ফাংশন FN ফাংশন ক্যান ডু আর ক্যান কিছু একটা রয়েছে। ওই ফাংশনটার মধ্যেই পার্টিকুলার কিছু রিকোয়েস্ট হ্যান্ডেল করা হয়, এবং সেই রিকোয়েস্টটা আসে রাউটারের মাধ্যমে। ওই রাউটারেই ওই গার্ডের মধ্যে ওই ফাংশনটাকে কল করে দিতে হয়, যেখানে অ্যাকচুয়ালি ডেটাটা ফিল্টারিং করছে। তার জন্য আপনাকে ওইটাই করতে হবে, মানে টোকেন ইউজ করতে হবে তার কোনো মানে নেই। ওখানে এরকম হতে পারে যে আপনার একটা পার্টিকুলার স্পেসিফিক নেম সোমনাথ দিলে ঢুকবে না, ইউআরএলে যদি সোমনাথ দেখানো হয় অ্যাকসেপ্ট করবে না, অন্য কিছু অ্যাকসেপ্ট করবে। মানে এরকম ব্যাপার, মানে প্যারামিটারে ওই পার্টিকুলার ওই ওয়ার্ডটা বা কিওয়ার্ডটা থাকলে পাস করবে না, ওটাকে ফিল্টার আউট করে দেবে। আর ইন্টারসেপ্টরটা কি জিনিস? সেম জিনিসই, নাম আলাদা। ইন্টারসেপ্টরটা তো রাউটার পার্টনার। ইন্টারসেপ্টারের পার্ট হচ্ছে মডিউলার পার্ট। ওটা হচ্ছে আপনার যখন ওই অ্যাপ্লিকেশনের, কিছু না না,
ইন্টারসেপ্টরটা হচ্ছে বেসিক্যালি মডিউলার পার্ট। মডিউলার পার্ট বলতে বেসিক্যালি যখন আমরা ডিপেন্ডেন্সি ইউজ করি, মানে বেসিক্যালি কী হচ্ছে ডিপেন্ডেন্সি বলতে আমরা জেনারেলি সার্ভিস ক্লাস, তখন ওটা হয়। আমি HTTP ইন্টারসেপ্টর একটা দেখলাম সেদিন। হ্যাঁ, এসটিটিপি ইন্টারসেপ্টর আছে, অ্যাপ ইন্টারসেপ্টর আছে, বিভিন্ন রকমের HTTP ইন্টারসেপ্টর আছে। ইন্টারসেপ্টরটাই ধরে। তো এসটিটিপি ইন্টারসেপ্টর বেসিক্যালি কী হচ্ছে আমাদের এসটিটিপি রিকোয়েস্টকে বাইপাস করার জন্য এসটিটিপি ইন্টারসেপ্টর ইউজ করা হয়। বাইপাস বাইপাস বলতে মানে বাইপাস বলতে যে কিছু জায়গাগুলোতে আমাদের এরর আসতে পারে ডেটা, সেটাকে হ্যান্ডেল করে ওটাকে মানে কম্পোনেন্টের মধ্যে রিকোয়েস্টটা পাঠিয়ে দেওয়ার জন্য ইন্টারসেপ্টর ইউজ করা হয়, মেনলি বাইপাস, ডেটা বাইপাসের জন্য। ওগুলো হচ্ছে মডিউলে ইউজ হয়, মানে ওটা কনফিগ ফাইলে ইউজ হয়। আগে মডিউলে ইউজ হতো, এখন সেটা কনফিগ ফাইলে ইউজ হয়, config.ts ফাইলে। ঠিক আছে, এটাই থাক তাহলে। সামনের রোববার সকালে বসবেন তাহলে? সামনের রোববার ঠিক আছে। সোমবার